বিষাকার দেওয়া শরবত আমি খেতে যাবো কেন? তাইলে আমি যে ঘরে ঢুকে দেখলাম আপনি ঠিক করে দাঁড়াতে পারতেছেন নি, মাথা টলমল করে পড়ে যাচ্ছেন। ও অন্য আরেকটা গল্প। তুমি আমাকে নিয়ে এমন টেনশন করছিলে যে আমি প্ল্যান করার লোভটাই সামলাতে পারলাম না। করতেই হতো আমাকে, এটা কিচ্ছু করার নেই। আর তাছাড়া আরেকটাও ব্যাপার আছে। লাস্ট টাইম যখন আমি হসপিটালাইজ হয়েছিলাম তখন পাবলোদের কাছ থেকে জেনেছিলাম যে তুমি আমার জন্য কি না কি করেছিলে, কত কিছু। তো সেটারই একটা ডেমো দেখার চেষ্টা করলাম আজকে, তাই একটু নাটক করলাম। মানে আপনি আবার আমার সঙ্গে এত বড় ঠাট্টা করলেন কেন? আপনি বুঝতে পারেন নাই আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? আপনি জীবনেও শোধরাবেননি। এসব জীবন মরণ নিয়ে এরকম ভাবে ছেলে খেলা করেন আপনি? কোথাকার ভদ্রতা এগুলো? আপনি নাকি শিক্ষিত মানুষ? আপনার মনে পড়ে কুসুমপুরে গিয়েও আপনি এরকমই একটা নোংরা মজা করেছিলেন? তখনও আমি আপনাকে একই কথা বলছিলাম যে এই জিনিসগুলো আমার একদম পছন্দ নয়, আমি ঘেন্না করি। আমি তারপর ভাবছিলাম যে হ্যাঁ হয়তো একটু একটু করে আপনি হয়তো পাল্টাচ্ছেন, কিন্তু না, আপনি পাল্টাননি। আমার ভুল হয়েছে বুঝতে। আপনি জীবন নিয়েও পাল্টাবেননি। মাটি মাটি তুমি সবকিছু এরকম সিরিয়াসলি কেন নাও? তোমার এত কষ্ট হবে জানলে আমি বিশ্বাস করা। একদম না, একদম ছোবেননি আমায়। আর কি কষ্টের কথা বলতেছেন আপনি? বাহ, কষ্টের কথা যদি আপনি একটুও ভাবতেন তাহলে আমার জীবনের সব থেকে ভয়টা নিয়ে এরকম ভাবে ছেলে খেলা করতেননি। একদম কথা বলবেননি আর আমার সঙ্গে। মাটি মাটি আমাকে হারিয়ে ফেলা তোমার জীবনের সবচেয়ে বড় ভয়। আমাকে বাঁচিয়ে রাখার জন্য তুমি নিজেকেও শেষ করে দিতে পারো মাটি। আপনি এটা আমার সঙ্গে একদম ঠিক করলেননি ভাইরাস বাবু। আমি আপনার সঙ্গে কোনোদিনও কথা বলবো না, কোনোদিনও না। আচ্ছা ওই কাল লাগিনি কই গেল?